ঠিক আছে। তাহলে গত ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল সেলস ফানেল আসলে আমরা কিভাবে করি বা দেখতে কেমন হয়, হ্যাঁ, এরকম একটা ইয়া। পাশাপাশি হচ্ছে আমরা ফেসবুকের বিভিন্ন বিডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছিলাম, এবং ওই বিডিং স্ট্র্যাটেজি ধরো ফানেল ওয়াইজ কোথায় কোন ধরনের বিডিং স্ট্র্যাটেজি ভালো করলে হয়, মানে ব্যবহার করতে হয়, এটা একটা রাফ ধারণা। এর পরবর্তীতে আমরা যখন আরো প্র্যাকটিক্যালি যাব তখন আমরা আরো মুখস্থ হয়ে যাবে, বুঝে ফেলবেন আর কি কখন কোনটা ব্যবহার করা উচিত আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা। তো আমরা মোটামুটি ধরেন আহ এই জায়গাগুলোর আমরা অনেক জিনিসপত্র পড়ে ফেলেছি আর কি, হ্যাঁ, অনেক জিনিসপত্র পড়ে ফেলেছি এখানে। এই ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, অ্যাডসেট বাজেট, মানে উইদাউট যেটা সেটাই আসলে অ্যাডসেট বাজেট। এই জিনিসগুলো আমরা পড়েছি, কখন কোনটা ব্যবহার করব। পাশাপাশি হচ্ছে আমরা এই জিনিসগুলো পড়েছি আর কি, হ্যাঁ। এখানে আমরা আরো বেশ কয়েকবার আসবো আসবো আর কি, আরো আরো অমুক তমুক শিখলাম আর কি। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস এখন সামনে আসলো, সেটা হলো অডিয়েন্স আর কি, হ্যাঁ। তো ফেসবুক বলছে 2026 সালে অডিয়েন্সের বংশ ধ্বংস করে দিবে আর কি। আপনি যখন হচ্ছে যে কোনো একটা ইয়া দিবেন, এমনিতেই অলরেডি ধ্বংসই কিন্তু, হ্যাঁ। কারণ হচ্ছে যে আমরা যখন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করি, তখন তো আসলে অডিয়েন্স ধ্বংসই করে দিছে আর কি। তো ফেসবুক অলরেডি ধরো অনেক ডাটা কালেক্ট করে ফেলেছে, আরো ডাটা ডে বাই ডে কালেক্ট করতেছে। এই জন্য হয়তো সে 26 সাল পর্যন্ত সময় চেয়েছে, এর মধ্যে আসলে ধ্বংস হয়ে যাবে। তারপরেও যেহেতু এখন পর্যন্ত আছে, সেহেতু আমাদের একটু পড়ালেখা করা দরকার, অন্তত ওই জিনিসগুলো একটু জেনে রাখা দরকার আর কি, যে কিভাবে আসলে ফেসবুক আহ মানে আমরা টার্গেটিংটা করি, বা অডিয়েন্স জিনিসটা কি আর কি। তো প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে, প্রথম বা কোনো একটা ক্লাসে, যে অডিয়েন্স বা টার্গেট অডিয়েন্স বা টিজি জিনিসটা আসলে কি, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরেন আমি আহ, আমরা স্কিন কেয়ার শপেই যাই, যেহেতু এটা নিয়েই কথা বলতেছিলাম আর কি। তো ধরেন আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে নিই আর কি, হ্যাঁ, ফেস ওয়াশের, হ্যাঁ, ফেস ওয়াশে ধরলাম। তো আমি ধরে নিচ্ছি আমি এই প্রোডাক্টটা সেল করি, আমি আসলে অনেক প্রোডাক্টই সেল করি, তার মধ্যে আমি ধরে নিলাম যে এইটা আমি এই প্রোডাক্টটা সেল করি, হ্যাঁ। তো এই প্রোডাক্টটা কি বাংলাদেশের 18 কোটি মানুষই কিনবে? 18 কোটি মানুষই কিন্তু কিনবে না আর কি, একমাত্র নাপা বড়ি ছাড়া 18 কোটি মানুষ খাওয়ার মতো কোনো প্রোডাক্ট নাই। আরেকটা এখন আসছে যে নতুন করোনা হচ্ছে, করোনার টিকা, আর আমি খুঁজে পাই না আর কি। হয়তো আরো কিছু থাকতে পারে, গ্যাস্ট্রিকের ওষুধ, এটা এটাও 18 কোটি মানুষের জন্য, কিন্তু এই প্রোডাক্টটা 18 কোটি মানুষের জন্য না। তাহলে যখন এই প্রোডাক্টটা, ধরেন আমি যদি এই প্রোডাক্টটা নিজেই তৈরি করতাম, সেটা একটা ব্যাপার হতে পারতো। অথবা এই প্রোডাক্টটা কোনো একটা ব্র্যান্ড তৈরি করেছে, স্কিন কেয়ার শপ এনে বিক্রি করে। তো এই প্রোডাক্টটা যখন আমি এই আমার বিজনেস ডেভেলপমেন্টের চিন্তা করি বা বিজনেস শুরুর চিন্তা করি, তখনই কিন্তু আমি প্রোডাক্ট গুলো সিলেক্ট করেছি। তো প্রোডাক্ট গুলো যখন সিলেক্ট করেছি, তখন এই প্রোডাক্ট গুলো কারা কিনতে পারে সেটাও আমি সিলেক্ট করেছি, তাই না? প্রাইমারিলি যে বাংলাদেশের এই বয়সের মেয়েরা, যাদের হচ্ছে যে ধরো এই ফেস ওয়াশ, বা ছেলেরা ফেস ওয়াশ ইউজ করবে আর কি, হ্যাঁ। ধরেন 75 বছরের যে বুড়ি বা বুড়া, তারা কিন্তু খুব একটা ফেস ওয়াশ ইউজ করে না আর কি, তাই না স্যার? তার মানে আমরা যখন এই বিজনেস শুরুরই চিন্তা করেছি, তখনই আসলে আমরা কি করেছি, আমরা একটা টার্গেট অডিয়েন্স বা টিজি সেট করেছি, যে এরা হচ্ছে আমাদের ওই প্রোডাক্টটা কিনবে। স্বাভাবিকভাবেও আমরা যখন কোনো ফেস ওয়াশ আমরা যদি প্রাইমারি টার্গেট করি, বা আমরা যদি হচ্ছে যে এই প্রোডাক্ট গুলো নিয়ে একটু অনলাইনে ইয়া করি, বা আমরা যারা এই জগতে কাজকর্ম করি, তারা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে এই প্রোডাক্টটা, অভিজ্ঞতা থেকে, যে এই প্রোডাক্টটা মোটামুটি এই ধরনের মানুষরা ইউজ করে আর কি। তো এই যে আমরা যখন বিজনেস শুরুর আগেই
যখন আমরা চিন্তা করেছিলাম, তার মানে কি একটা বিজনেস শুরু হয় কখন ভাই? একটা বিজনেস শুরু হয়, প্রথম ক্লাসে বলেছিলাম, এই গ্রুপ অফ পিপল যাদের একটা কমন প্রবলেম থাকে, ওই প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য। তার মানে ভাই, ধরো চাকরিজীবী মহিলা, স্টুডেন্ট, বা আমি ধরে নিলাম 18 থেকে 45 বছর বয়সের ছেলে এবং মেয়ে, এরা কেউ স্টুডেন্ট, কেউ চাকরি করে, কেউ গৃহিণী, যেটাই হোক আর কি, জামাই চাকরি করে। তো এই মানুষগুলো তারা একটু এই ফেস টেস, এই জিনিসগুলো একটু সচেতন হয় আর কি। যে কারণে এই ফেস ওয়াশ আসলে কাজ কি, মুখের এই আটিয়া পরিষ্কার করে একটু ক্লিন ক্লিন করে দেয়া আর কি, তাই তো? তো এই জিনিসটা ব্যবহার করবে কারা? এরা। এখন প্রশ্ন হলো যে এইটা কি সারা বাংলাদেশের জন্য হতে পারে, নাকি শুধু ঢাকা শহরের জন্য হতে পারে, নাকি সারা পৃথিবী ভাবে হতে পারে? এটাও একটা হতে পারে। আচ্ছা, তাহলে আমরা ইয়ার শেষ করার সময় ধরলাম যে এই ধরনের মানুষগুলোর জন্য তারা বাইরে যায়, স্টুডেন্টরা বাইরে যায়, চাকরিজীবীরা বাইরে যায়, তাদের একটা প্রবলেম হলো বাইরে ঢাকা শহরে বা বাংলাদেশে, বাংলাদেশ তো বাই ডিফল্ট ধরেন ধুলাবালির জায়গা, প্রচন্ড পরিমাণ ধুলাবালি হয়, মুখে ইয়েটিয়া হয়ে যায়, তারা এসে বা যাওয়া অফিসে যাওয়ার আগে বা অফিস থেকে এসে তারা সুন্দর করে ফেসটা ধুয়ে ফেলবে ফেস ওয়াশ দিয়ে। এরাই হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স, ঠিক আছে স্যার? তাহলে এই যদি আমরা প্রথম ধরে নিয়ে আমরা ধরো এই প্রোডাক্ট নিয়ে এসে বিজনেস শুরু করলাম আর কি। তাহলে টার্গেট অডিয়েন্স হলো আমার যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট দিয়ে আমার পটেনশিয়াল, তারা আমরা কিনতেও পারে নাও পারে, বাট আমি ধরে নিচ্ছি যে এই এই লোকেশনের মানুষ, বাংলাদেশ লোকেশনের মানুষ, যাদের বয়স 18 থেকে 40 বছর, এরা হচ্ছে চাকরিজীবী হতে পারে, স্টুডেন্ট হতে পারে, এই মানুষগুলোই হচ্ছে আমার কাস্টমার হতে পারে। এটা হচ্ছে প্রাইমারি। এখন একটা টার্গেট অডিয়েন্স সম্পর্কে যখন আমরা এটা এটা তো আমরা বুঝে গেলাম, এখন আমরা আসলে অ্যাড চালাচ্ছি কোথায় ভাই? ফেসবুকের থ্রু দিয়ে। তাহলে আমাদের দেখতে হবে যে 18 থেকে 34 বছরের মানুষ যারা স্টুডেন্ট, চাকরিজীবী এবং গৃহিণী, হাউস ওয়াইফ, এই মানুষগুলো কি ফেসবুকে আছে না নাই? ফেসবুকে বাংলাদেশে ধরো 4 কোটি, 4.5 কোটি মানুষ আছে। এই সাড়ে চার কোটি, 4 কোটি, 4.5 কোটি সব মানুষের জন্য কি প্রোডাক্ট? না। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে যাদের বয়স 18 থেকে 40 বছর, এবং যারা বাংলাদেশে বসবাস করে, এবং যারা স্টুডেন্ট, এবং যারা হচ্ছে হাউস ওয়াইফ, এবং যারা চাকুরিজীবী, ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। অনেকগুলো বিষয়, কিন্তু এটা হচ্ছে একদম প্রাইমারি। তো এখন পর্যন্ত ধরেন ফেসবুকে আমরা অনেকভাবে এই জিনিসগুলো টার্গেট করতে পারি, বাট ফেসবুক বলতেছে 2026 সালে আমি শুধু প্রোডাক্ট দিয়ে দিব, প্রোডাক্টের কন্টেন্টও সে বানাবে, টার্গেট অডিয়েন্সও সে ঠিক করে দিবে, আর একটা কি যেন ঠিক করে দিবে আর কি, অ্যাড কপি ভাবে মনে হয় লিখে দিবে আর কি। তো এই জিনিসগুলো সে করে দিবে আর কি। খুব ভালো কথা। তো সে আসলে কিভাবে করবে, এটা একটা পয়েন্ট। আচ্ছা, ফেসবুকের কাছে ডেটা আছে যে এই ফেস ওয়াশ যারা ইউজ করে তারা আসলে কারা। ধরো, তো প্রাইমারি ইয়া কি? প্রাইমারি ইয়া হলো যে সে, তার বয়স 18 থেকে 40 বছর, ফেসবুক এটা জানে। তারপরে আরেকটা আমরা কি জানলাম? সে বাংলাদেশে বসবাস করে। আরেকটা আমরা কি জানলাম ভাই? যে তারা স্টুডেন্ট হতে পারে, তারা হাউস ওয়াইফ হতে পারে, এবং তারা হচ্ছে চাকরিজীবী হতে পারে। প্রাইমারি ডাটা। আরো অনেক ডেটা আছে, যেটাকে আমরা বলছি, যদি আমরা একটা বায়ার পার্সোনা সাজাই। দাঁড়ান, আমি একটা ইয়া ধরি। বায়ার পার্সোনার একটা ইয়া থাকার কথা, এখানে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখি এটা তো, এইটাই মনে হয় একটা। দাঁড়ান একটু দেখি, আমরা যদি একটা একটা, এটা হচ্ছে যে যখন আপনি একটা বিজনেস করতেছেন, একটা প্রাইমারি ইয়া আমরা জানলাম আর কি এতক্ষণ। আপনি সব থেকে ভালো টার্গেট, মানে বাংলাদেশের ফেসবুক ইউজ করে 4 কোটি থেকে 4.5 কোটি মানুষ বা 5 কোটি মানুষ, এই 5 কোটি মানুষের মধ্য থেকে আপনার ফেস ওয়াশ ইউজ করে কারা, এইটা ফেসবুক তো পরবর্তীতে অটোমেটিক্যালি করে দিবে। এখন পর্যন্ত আমরা কিভাবে করি সেটা দেখার আগে আমাদেরকে বুঝতে হবে যে এই মানুষগুলো টার্গেট করতে হলে আমরা কিভাবে তাদেরকে আমরা বেছে নিতে পারি, বা টার্গেট করার সময় কোন কোন টুল ইউজ করে
আমরা বা কোন কোন কিওয়ার্ড ইউজ করে বা কিসের উপর ভিত্তি করে আমরা করতে পারি, সেটার জন্য আমরা একটা বায়ার পার্সোনা তৈরি করি। বায়ার পার্সোনা মানে হলো, দেখেন এখানে সুন্দর করে বলা আছে তার এজ কত, তার জেন্ডার কি, সে কি পছন্দ করে কি পছন্দ করে না, তার ইনকাম লেভেল কেমন। যদি চাকরিজীবী হয় তাহলে আমাকে একটা একটা পার্সোনা তৈরি করতে হবে স্টুডেন্ট জন্য, যে ইনকাম করে না। আর একটা পার্সোনা তৈরি করতে হবে হাউস ওয়াইফ, সেও ইনকাম করে না। আর একটা পার্সোনা তৈরি করতে হবে যে হচ্ছে চাকরিজীবী পুরুষ এবং মহিলা। তাহলে সেখানে তার ইনকামের ব্যাপারটা আমাদের জানতে হবে, ঠিক আছে স্যার? অ্যাজ ওয়েল সে কি পছন্দ করে কি পছন্দ করে না, তার হ্যাবিট কি, তার স্কিলস কি। দেখেন এখানে খুব সুন্দর সুন্দর উদাহরণ দেয়া আছে। এই জিনিসগুলো আমরা যত জানতে পারি তত হচ্ছে টার্গেট করা আমাদের সুবিধা হয়। এখন পর্যন্ত ফেসবুকের যে টুল আছে, এছাড়া ফেসবুকের অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স অলরেডি আছে। আচ্ছা, পাশাপাশি দেখেন ট্রেডিশনাল মিডিয়া কনজাম্পশন, সে কি টিভি দেখে, ওকেশনালি সিনেমা তাণ্ডব দেখতে যায় কিনা, রেডিও, ডেলি নিউজ পেপার, হার্ড কপি পড়ে নাকি মোবাইলের অ্যাপ থেকে পড়ে, সে কোন ধরনের চ্যানেল ব্যবহার করে, সে কি শুধুমাত্র ফেসবুক ব্যবহার করে নাকি আরো অন্যান্য যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলো ইউজ করে কিনা। ঠিক আছে স্যার, এই সমস্ত বিষয় আশয় যত আমরা জানিতে পারিব, এখানে আরো বেশ কিছু আছে, স্টুডেন্ট পার্সের জার্নি, হ্যাঁ, বায়ার টাইপ, সে কি ধরো যে মোটামুটি ওই কম কেনাকাটা করে বেশি কেনাকাটা করে, এইরকম একটা ইনফরমেশন, সে আরো ইনফরমেশন আছে, এটা ধরো একটা স্যাম্পল দেয়া আছে এখানে। তারপরে ধরেন সে কি আহ, মানে এমনও আছে, এমনও হতে পারে যে তোমার যে টার্গেট হয়, তুমি যাদেরকে চিন্তা করতেছো তারা কি ভাই মানে ধরেন বাইরে নাস্তা করে না সকালবেলা নাস্তা করে বের হয়, দুপুরের খাবারটা কোথায় খায়, তার বউ কয়টা, গার্লফ্রেন্ড কয়টা। এই ইনফরমেশন গুলো একটা পার্সন সম্পর্কে, মানে তোমার টার্গেট অডিয়েন্স সম্পর্কে যত জানা যায়, ওই মানুষগুলোর জন্য ফেসবুক সহ অন্যান্য যত মিডিয়া আছে স্ট্র্যাটেজি ডেভেলপ করা তত সুবিধা হয় আর কি। কথাটা বুঝতে পারছেন? ওইটাকেই, এই ইনফরমেশন গুলোকেই আমরা বলি হচ্ছে বায়ার পার্সোনা। ঠিক আছে স্যার? তো আমাদের তো খুব সুযোগ করে দিয়েছে ফেসবুক, আমাদের সবগুলো কোনো কিছুই জানা লাগবে না। বাট এই বিষয়গুলো আসলে আমাদের একটু জানার, একটু জেনে রাখা, মানে বেসিকটা জেনে রাখলে যেটা হয়, আপনার এআই আসুক আর ফেআই আসুক, আপনি তাহলে বুঝে ফেলতে পারবেন আর কি। ধরেন ওই অডিয়েন্সটা ঠিকঠাক কাজ করতেছে না, কিন্তু ফেসবুক এখন পর্যন্ত রাখছে যে তুমি যদি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সও ব্যবহার করো তাহলে তুমি আমরা সিগন্যাল দিই আর কি। তো সিগন্যালটা আসলে কিসের উপর ভিত্তি করে দেবো, এইগুলোর উপর ভিত্তি করে দিব আর কি। দেখেন এখানে আরো বেশ কিছু কথা বলা বলছে আর কি, যে মান্থলি বা অ্যানুয়াল স্পেন্ড করার ক্ষমতা তার কেমন, বাইং পাওয়ার কেমন, এই বিষয়গুলো একটা মানুষ সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে আমাদের টার্গেট করা সুবিধা হয়। এটাকে আমরা বলি হচ্ছে বায়ার পার্সোনা। এটা আগে একদম ধরো ওই রুট লেভেলে ঘুরে ঘুরে মানুষ কোনো প্রোডাক্ট বা সার্ভিস আনার আগে এই জিনিসগুলো জানতো। তো এখন অনলাইনের দুনিয়া আসলে অনেক কিছু ইজি হয়ে গেছে আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন এই সমস্ত বিষয় আশয় ভিত্তি করে ফেসবুক আমাদেরকে তিন ধরনের, তিন ধরনের না, ধরো চার ধরনের অডিয়েন্স তৈরি করতে দেয়। এখানে ধরো আরেকটা জিনিস লিখে দেওয়া উচিত, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আমাদেরকে ফেসবুক চার ধরনের অডিয়েন্স তৈরি করতে দেয়। ঠিক আছে স্যার? চার ধরনের অডিয়েন্স তৈরি করতে দেয়। একটাকে আমরা বলি হচ্ছে সেভড বা কোর অডিয়েন্স, আর একটাকে আমরা বলি হচ্ছে কাস্টম অডিয়েন্স, আর একটা ফেসবুক বলতেছে লুক এলাইক অডিয়েন্স, আর একটা ফেসবুক রিসেন্টলি না অনেকদিনই হয়ে গেল আনছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। তো এই যে অডিয়েন্স গুলো, এইগুলো সবই ম্যানুয়াল, আর এইটা হচ্ছে এআই বেসড অডিয়েন্স। ঠিক আছে স্যার? তো আমি এখানে মানে আগের যারা আপনারা যে দেখেছেন রেকর্ডেড ক্লাস দেখেছে, এখানে আসলে অনেক বক বক করেছে আর কি। এ আসার কারণে অনেকটা সুবিধাই হয়েছে আর কি, অনেক বক বক কমে গেছে আর কি। বাট বেসিকটা যতটুকু জানা দরকার ততটুকুই বলবো আর কি। তো সেভ অডিয়েন্সটা হচ্ছে আমরা এই যে তার ডেমোগ্রাফি, তার কোন কোন বিষয়ে ইন্টারেস্ট আছে, তার বিহেভিয়ার কেমন, এগুলোর উপর ভিত্তি করে যে প্রোডাক্ট বা সার্ভিস আমরা বেচতে যাচ্ছি সেইটার
আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছে, কাজী তুহা। কাজী তুহা, আপনার জন্য একটা মেসেজ আছে। মেসেজটা হলো, প্রশ্নগুলো আপনি করবেন, তো এইগুলোর উপর ভিত্তি করে আমরা একটা অডিয়েন্স তৈরি করে ফেলি। ঠিক আছে স্যার? কাস্টম অডিয়েন্স গুলো আমরা তৈরি করি ওই ওয়েবসাইটে, তারপরে ধরো অ্যাপে, তারপরে আমরা ইনস্ট্যান্ট এক্সপ্রেস এখনো শিখিনি। তারপরে ধরো কারা আমার ওয়েবসাইটে অ্যাড টু কার্ট করেছে, কারা আমার ওয়েবসাইটে পারচেস করেছে, এই মানুষগুলোকে নিয়ে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করে ফেলতে পারি। এইবার ধরেন, আমি ধরলাম যে আমাদের এই ওয়েবসাইটে 5,000 মানুষ আসছে, এর মধ্যে 500 জন মানুষ অ্যাড টু কার্ট করেছে, চেক আউট করেছে, কিন্তু পারচেস করেনি। তার মানে এই ভদ্রলোক আমার অ্যাড যখন দেখেছে, তার একটা ন্যূনতম ইন্টারেস্ট না হলে সে অ্যাডে ক্লিক করে নাই। ক্লিক করে আসার পরে আবার সে আমার প্রোডাক্ট পেজে আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ সে অ্যাড টু কার্ট করছে এবং চেক আউট পর্যন্ত গেছে, কিন্তু সামহাও পারচেস করেনি। তাহলে যে ভদ্রলোক আমার শুধু ল্যান্ডিং পেজটা এসে চলে গেছে, আর যে ভদ্রলোক অ্যাড টু কার্ট এবং চেক আউট পর্যন্ত করেছে, সেই ভদ্রলোক মোর এঙ্গেজড হলো। মানে যে ভদ্রলোক শুধু প্রোডাক্ট পেজ ভিউ করে চলে গেল, আর যে ভদ্রলোক অ্যাড টু কার্ট এবং চেক আউট করে চলে গেল পারচেজ না করে, সেই লোককে শুধু প্রোডাক্ট পেজ যে ভিউ করলো তার থেকে মোর এঙ্গেজড। তার মানে এর কাছে আরো ইন্টারেস্টেড পিপুল, এঙ্গেজড পিপুল, এর কাছে আমার কাছে প্রোডাক্ট সেল করা সহজ। ঠিক আছে স্যার? ধরো আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে লাস্ট 1 মাসে 5,000 ভিজিটর আসছে, তার মধ্যে 500 জন মানুষ অ্যাড টু কার্ট করেছে এবং চেক আউট করেছে, কিন্তু পারচেস করেনি। ঠিক আছে স্যার? এই লোকগুলোকে নিয়ে আমি একটা কাস্টম অডিয়েন্স বানাতে পারি। কেন কাস্টম অডিয়েন্স বানাবো? যাতে পরবর্তীতে তাদেরকে নার্সার করে আমি আমার সেলসটা জেনারেট করে ফেলতে পারি। অথবা আমি ধরলাম এই 5,000 মানুষের মধ্যে 300 মানুষ আমার প্রোডাক্ট কিনে ফেলেছে। তার মানে আমার 5,000 মানুষ আসছে, কিনেছে কয়জন? 300 জন। তার মানে আমার এই ওয়েবসাইটের পার্সেজার লাস্ট 1 মান্থে কতজন? 300 জন। আমি কি করতে পারি? এদেরকে নিয়েও একটা অডিয়েন্স তৈরি করে ফেলতে পারি, যারা আমার ওয়েবসাইটের পার্সেজার্স। এই মানুষগুলোকে আমি পরবর্তীতে পোস্ট পারচেজ বা রিটেনশন স্ট্র্যাটেজি যেগুলো আছে পরবর্তীতে শিখবো, এইগুলো করে তাদের কাছ থেকে আমি সেল জেনারেট করে আনতে পারি আর কি। এখন ধরো আমি কিছুদিন, যেমন ধরো আমি এখনো একটা অ্যাডও রান করিনি, এখন পর্যন্ত আমি একটা অ্যাডও রান করিনি, তাহলে কি আমার কোনো কাস্টম অডিয়েন্স থাকবে? কাস্টম অডিয়েন্স মানে যারা অলরেডি আপনার বিজনেসে এঙ্গেজড, তার মানে আপনার ওয়েবসাইট ভিজিট করে, কিনুক আর না কিনুক, আপনার ওয়েবসাইট অন্তত ভিজিট করেছে, অথবা আপনার পেজে এসে সে কোনো একটা পোস্ট লাইক কমেন্ট শেয়ার করেছে, অথবা কোনো একটা ভিডিও দেখেছে, তার মানে সে এঙ্গেজড। এই মানুষগুলো দিয়ে আমরা কাস্টম অডিয়েন্স বানাই। তার মানে কাস্টম অডিয়েন্স তারাই যারা অলরেডি আমার বিজনেস সম্পর্কে জানে, আর সেভ অডিয়েন্স বা কোর অডিয়েন্স তারাই যারা আমার বিজনেস সম্পর্কে জানে না, বাট আমি যে প্রোডাক্ট বা সার্ভিস সেল করি সেই বিষয়গুলোতে তাদের ইন্টারেস্ট আছে, অথবা আমি জানি যে এই বয়সের মানুষগুলো এই প্রোডাক্ট গুলো কিনতে পারে, অথবা এই প্রোডাক্ট গুলোতে ইন্টারেস্ট আছে, অথবা লাস্ট 7 ডেজে এই প্রোডাক্ট গুলো কোনো জায়গা থেকে কিনেছে হয়তো। এই মানুষগুলো কিন্তু আমার কাছ থেকে কিনতেও পারে, নাও পারে, কিন্তু আমার প্রোডাক্টে তার ইন্টারেস্ট আছে, সেটাকে আমরা বলছি সেভড অডিয়েন্স আর কোর অডিয়েন্স। আর কাস্টম অডিয়েন্স বলছি যারা অলরেডি আমার বিজনেস সম্পর্কে, আমার প্রোডাক্ট সম্পর্কে জানে, এবং সে কিনতেও পারে, আমার প্রোডাক্ট নাও কিনতে পারে, অন্তত সে আমার পেজে এসেছে, আমার ভিডিও দেখেছে, আমার ওয়েবসাইটে এসেছে, অ্যাড টু কার্ট করেছে, চেক আউট করেছে, কিন্তু পারচেস করে না, অথবা পারচেস করেছে। এই মানুষগুলোকে দিয়ে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি। তার মানে যারা আমার সম্পর্কে জানে তারা আমার কাস্টমার। ঠিক আছে স্যার? এখন ধরো আমার ওয়েবসাইট থেকে 300 জন মানুষ কিনেছে, এই 300 জন মানুষের মতো কারা, যারা আমার ওয়েবসাইট থেকে তার ডেমোগ্রাফি কি, তার ইন্টারেস্ট কি, তার বিহেভিয়ার কি, এই জিনিসগুলো আমরা ফেসবুকের কাছে দিয়ে ঠিক ওই মানুষদের মতো, এই 300 জন মানুষদের মতো আরো 10,000 মানুষ, আরো 50,000 মানুষ তো ফেসবুকে আছে। আমি ফেসবুককে দায়িত্ব দিয়ে দেবো যে ভাই, এই যে আমার ওয়েবসাইট থেকে 300 জন মানুষ পারচেস করেছে, এদের মতো কারা, সেটাকে আমরা বলছি লুক এলাই। মানে ওই মানুষগুলোর মতো কারা, ওই মানুষগুলোর মতো চেহারা দেখতে কারা না, ওই মানুষগুলোর ইন্টারেস্ট, ওই মানুষগুলোর বিহেভিয়ার, তারা কতদিন পারচেস করে, কি পরিমাণ পারচেস করে,
এই যত বিহেভিয়ার ফেসবুক সব জানে। এইবার ওই মানুষগুলোর মতো কারা আছে তাদেরকে তুমি আমার খুঁজে বের করে দাও। আমি আরেকটা অডিয়েন্স তৈরি করলাম, ধরলাম এই অডিয়েন্সের সাইজ 50,000। কিন্তু এই লোকে লাইক অডিয়েন্সকে আমার বিজনেস সম্পর্কে জানে? জানে না কিন্তু। কাস্টম অডিয়েন্স আমার বিজনেস সম্পর্কে জানে। তার মানে 300 জন অথবা 5,000 মানুষ অ্যাড টু কার্ট চেক আউট করেছে কিন্তু পারচেস করেনি, অথবা আমার ওয়েবসাইটের প্রোডাক্ট পেজ ভিজিট করেছে 5,000 মানুষ। এই মানুষগুলো ইন্টারেস্ট আছে বলে তোমার এই প্রোডাক্টটা ভিজিট করেছে। এদের মতো আর কারা? ফেসবুক তুমি আমার খুঁজে দাও, কিন্তু তারা কিন্তু আমার সম্পর্কে জানে না। তার মানে লুকে লাইক অডিয়েন্সটা অ্যাজ লাইক এ সেভ অডিয়েন্স, কিন্তু সেভ অডিয়েন্সের থেকে আরেকটু উন্নত মানের অডিয়েন্স। এও আমার সম্পর্কে জানে না, এও আমার সম্পর্কে জানে না, কিন্তু এ বিহেভিয়ার, এর ইন্টারেস্ট যেটা অনেকটাই আমার প্রোডাক্ট বা সার্ভিসের সাথে যায়। কারণ আমার ওয়েবসাইট থেকে যে 5,000 মানুষ অ্যাডভোকেট করেছে, চেক আউট করেছে, বা আমার ওয়েবসাইট থেকে 300 জন মানুষ পারচেস করেছে, ওদের মতো কারা, যে কারণে এই অডিয়েন্সটা থেকে এই অডিয়েন্সটা আরেকটু শক্তিশালী। ঠিক আছে স্যার? আরেকটা হলো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, যেটা ফেসবুক বলছে যে ভাই তুমি এটা দিয়ে দিবা তোমার প্রোডাক্ট বা সার্ভিস ভেদে। আমি বুঝে নিব যে এই প্রোডাক্টটা কেনার জন্য কে পাগল পারা দিশেহারা, তার কাছে আমি নিয়ে যাব। কিন্তু সব সময় কি সে তাই নিয়ে যাবে? না। তোমার ক্যাম্পেইনের অবজেক্টিভ যদি হয় অ্যাওয়ারনেস, তাহলে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স যদি আমরা ব্যবহার করি, ফেসবুক অ্যাডটা ঠিক তার কাছে নিয়ে যাবে যে এই প্রোডাক্টের জন্য এই মানুষগুলো তোমার অডিয়েন্স হতে পারে, কিন্তু তোমাকে তোমার এই প্রোডাক্ট কিনবে কি না কিনবে সেটা না, নিয়ে যাবে কাদের এই মানুষগুলোর ইন্টারেস্ট আছে, যাতে যখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব তখন আমার সেই ভিডিওটা দেখে বা আমার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করে, এটা আর কি। যখন আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ ওয়েবসাইট ট্রাফিক, তখন আমরা যদি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করি, তাহলে ফেসবুকের এআই ঠিক তাদের কাছে নিয়ে যাবে যারা কেনার জন্য পাগল পারা দিশেহারা, তাদের কাছে না, কিন্তু যারা এই মুহূর্তে তুমি যে প্রোডাক্ট সেল করতেছো এই প্রোডাক্টটা টুডে আর টুমারো নিবে, তারা এক্সপ্লোরিং মুডে আছে, তোমারটা নিতে পারে, তোমার কম্পিটিটরেরটা নিতে পারে, ঠিক তাদের কাছে নিয়ে যাবে যারা তারা ক্লিক করে তোমার ওয়েবসাইটে আসে এবং তোমার সবকিছু দেখে শোনে, এদের কাছে নিয়ে যাবে। যখন তোমার ক্যাম্পেইনের অবজেক্টিভ হবে সেলস, তখন ফেসবুক অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স যদি আমরা ব্যবহার করি, তখন হচ্ছে যে অ্যাডটা নিয়ে যাবে তাদের কাছে যারা এই মুহূর্তে কেনার জন্য পাগল পারা দিশেহারা হয়ে গেছে। এবং এই যে ফানেলিং এর 3টা স্টেজ, 3টে স্টেজে আমরা 3 ভাবে কথা বলি। ঠিক আছে স্যার? 3টা স্টেজে আমরা 3 ভাবে কথা বলি, সেগুলো আমরা আরো পরবর্তীতে আসবো, জাস্ট আস্তে আস্তে তাওয়া গরম করতেছি আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, ওইভাবে নিয়ে যাবে আর কি। ঠিক আছে স্যার? এবং যে কোনো এআই বেসড সিস্টেমে আমরা গত বিষয়ে বলেছিলাম যে তাকে প্রিভিয়াসলি ডেটা দিতে হয়। তো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স যখন আমরা ব্যবহার করি, তখন হচ্ছে আমরা কি করি, তখন ফেসবুকের আমরা ওই যে অডিয়েন্স সিগন্যালের মাধ্যমে একটা জেনেরিক ডেটা দিয়ে দিই, বা কাস্টম অডিয়েন্সের ডেটাও আমরা দিয়ে দিতে পারি। আমরা একটু দেখি, তারপর আরো জিনিসটা ক্লিয়ার হবে। এখন পর্যন্ত ধরেন আমরা অনেক যারা নতুন আর কি, তাদের কাছে এখন পর্যন্ত এই জিনিসগুলো ক্লিয়ার লাগবে, বাট আপনারা ধৈর্য ধরে থাকবেন শেষ পর্যন্ত, তারপর দেখবেন এই জিনিসগুলো কত দারুণ ক্লিয়ার হয়ে যায় আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন ধরো যে আমি ধরো এখান থেকে আমরা একটা অডিয়েন্স সেকশনে যাই আর কি, হ্যাঁ? আপনি বিজনেস ম্যানেজারের সেটিং এর মধ্যে অডিয়েন্স এটা পাবেন আর কি। ধরেন আমি এখানে গেলাম, আমি ধরে নিচ্ছি যে এইটা থেকে আমি এখন পর্যন্ত কোনো অ্যাড ট্যাড রান করি না, আমি ধরে নিচ্ছি আর কি। তো আমরা যখন এখানে ক্রিয়েট অডিয়েন্স তৈরি করতে যাই, দেখেন এখানে আমাদের 3 ধরনের অডিয়েন্স দেখাচ্ছে, 4 ধরনের অডিয়েন্স আমরা বলছি, ওইটা হচ্ছে আমরা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই তখন দেখায়। তো আমরা সেভ অডিয়েন্সটা করার চেষ্টা করি। আমি এখানে বেশি কথা বলবো না, আগে এখানে অনেক কথা বলতে, এবার এখন আর এত কথা বলবো না, জাস্ট ইয়া আর কি। তো ধরো তোমার প্রাইমারিলি হচ্ছে, আপনি ধরে নিছেন যে আপনি যে ফেস ওয়াশটা সেল করেন সেই ফেস ওয়াশ, অথবা আমরা এখানে ধরেন যে ইয়া আছে, আমরা ধরেন একটা ইয়া করি তাহলে আরো ভালো হবে। আহ ধরেন, বিরক্ত হেন না ভাই। হম, বিরক্ত হওয়ার কিছু নেই আর কি। বাংলাদেশে 18 কোটি ফেসবুক মার্কেটার ফেসবুক ক্লাস নিতে এসে কিন্তু ইয়া হয় আর কি, ওই যে অনেকেই আলডেঙ্গায় ঘাস খাইতে যায় আর কি, এটা হলো একটা সমস্যা। ধরেন আমরা এইটা আমরা একটা চেষ্টা করি আর কি, হ্যাঁ। আহ ধরো আমরা ধরেন এটাই আমরা ধরি আর কি, হ্যাঁ, আমরা ধরেন এটা।
ধরেন আপনার একটা ই কমার্স শপ আছে, শপটার নাম হচ্ছে জুতা বাবা, যাদের মেইন প্রোডাক্ট হলো বাইরে থেকে নাইকি বা এডিডাসের রেপ্লিকা এনে সেল করে, বাংলাদেশে অনেকেই করে আর কি। ধরেন 20,000 টাকার একটা জুতা ওরা 3,000 থেকে 5,000 টাকা সেল করে, নাইকি বা এডিডাসের ইয়ামারা আছে। ঠিক আছে। প্রাথমিকভাবে এরা ঢাকার উত্তরা, গুলশান, বসুন্ধরা আবাসিক, খিলক্ষেত ও মিরপুরে ডেলিভারি দেয়। এদের প্রোডাক্টের প্রাইস রেঞ্জ 3,000 থেকে 5,000 টাকা। জুতা বাবা ওয়েবসাইট এবং তাদের ফেসবুক পেজ দিয়ে তাদের সেল বাড়াতে চায়, সাথে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চায়। ঠিক আছে। এখন তাদের টার্গেট অডিয়েন্সটা কেমন হবে এবং সেল বাড়ানোর জন্য ক্যাম্পেইন স্ট্র্যাটেজি কেমন হবে, আপাতত আমরা অডিয়েন্সটা নিয়ে থাকি, তারপরে সেল বাড়ানোর স্ট্র্যাটেজি কি হতে পারে সেটা নিয়ে আমরা বলবো। ঠিক আছে স্যার। তাহলে আমরা প্রথম ধরে নিলাম যে একটা ই কমার্স শপ যার নাম হচ্ছে জুতা বাবা, তারা নাইকি এবং এডিডাসের রেপ্লিকা সেল করে এবং ঢাকা তারা উত্তরা গুলশানিয়া। তো এই নাইকি বা এডিডাসের জুতা কারা পরে? স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি মোটামুটি ইয়াং জেনারেশনই পরে, এবং আরেকটা গ্রুপ আছে যাদের ডায়াবেটিস হয়েছে, মুরব্বী মানুষ, তারা হচ্ছে সকালবেলা পার্কে দৌড়াদৌড়ি করার জন্য নাইকি বা এডিডাসের শু পরে। ঠিক আছে স্যার। তাহলে আমরা যদি একটা অডিয়েন্স টার্গেট করতে যাই, তাহলে আমরা ধরে নিতে পারি, আমি ধরে নিচ্ছি যে মোটামুটি 20 বছর থেকে আমরা ধরে নিলাম, মোটামুটি এখন 40-45 থেকে আমি 50 বছরই ধরে নিলাম। 50 বছর পর্যন্ত কি হয়, ডায়াবেটিস ধরা পড়ে যায় আর কি। 55 আপনি দিতে পারেন, কোনো সমস্যা, আমরা 55 দিলাম। ঠিক আছে। এই রিপোর্ট গুলো আমরা দেখতে পারবো কোন এজের মানুষ আমাদের ইয়াটিয়া বেশি দেখতেছে, দেখবো না। আপাতত দিয়ে দিলাম, হয়ে গেল। এখন তারা কারা? তারা কি ছেলে না মেয়ে? উভয় হতে পারে, তাহলে অল, যদি মেন হতো মেন, ওমেন হলে ওমেন, এরকম কথা। আমি খুব কম করে দেখাবো, খুব শর্ট করে, কারণ এগুলো দুনিয়ায় থাকতেছে না। বাট আমাদের বেসিকটা জানার দরকার আছে। আচ্ছা, এখন ধরো যে, এখন আমরা ধরো আমরা আরেকটা আমরা, আচ্ছা, তারা কোথায় বসবাস করে ভাই? তারা বললো যে গুলশান টুলশানে, আমি ধরো গুলশান টুলশানই ধরলাম। তাহলে আমরা ধরলাম, প্রথমে ধরেন আমরা একটু কেটে দিই বা আমরা এটা ইয়ে করি যে আগে প্রথমে ঢাকা নিয়ে আসি, তারপরে দেখি গুলশান বের করা যায় কিনা। আমরা প্রথমে ধরো ঢাকা সিটি নিয়ে আসলাম, এটা কেটে দিই। ঠিক আছে স্যার। মোটামুটি এটা যদি আমরা একটু বড় করি, তাহলে আমরা দেখতে পাবো, ধরেন আমি কিন্তু এত ছোট অডিয়েন্স ফডিয়েন্স এখন হয় না, দেখবেন এক সময় ড্রপ প্রিন্টেড থাকবে না। কারণ এখন ফেসবুক বলতেছে ভাই তোমার অডিয়েন্স সাইজ যত বড় হবে তত ভালো। ঠিক আছে স্যার। তারপর আমরা ধরে নিচ্ছি যে সে গুলশানের মধ্যে করে, হ্যাঁ, বা এত ছোট করে কেউ করেও না, বাট কিছু কিছু বিজনেস আছে করে কিন্তু এখন। যেমন ধরেন আপনার জিমনেশিয়াম, জিম তো ভাই 25 কিলোমিটার দূর থেকে কেউ আসবে না, আসবে? 25 কিলোমিটার, তার মানে কি 1-5 কিলোমিটারের ভিতরে যারা আছে, ধরেন আপনার একটা জিম আছে, আপনি গুলশানে একটা জিম আছে, অথবা বনশ্রী ই ব্লকে একটা জিম আছে, ওই দক্ষিণ বনশ্রী থেকে ওই ব্লকে আসবে না, ওখানে আসবে, মানে 5 কিলোমিটারের মধ্যে। এই ধরনের বিজনেস, সেলুন, এই ধরনের বিজনেস এখনো ছোট এরিয়ার মধ্যে হবে, কিন্তু এইসব জুতা মোতা বিক্রির ক্ষেত্রে হবে না। তারপর আমি উদাহরণ দিচ্ছি আর কি। ঠিক আছে স্যার। অথবা ধরেন আপনি ফিটনেস ট্রেইনার, এখন ফিটনেস ট্রেইনার আপনার কি 100 কিলোমিটার দূর থেকে এসে ভাই আপনার ফিটনেস, ও এসে কি ওর ফিটনেস ঠিক থাকবে, এসে ইয়ে করবে? তার মানে এই ফিটনেস, জিম, বিউটি পার্লার, বার্গার, এই সমস্ত কফি শপ, এগুলো কোন এরিয়ার মানুষগুলোকেই টার্গেট করতে হয়। এই সমস্ত জায়গায় আপনি ছোট এরিয়া করতে পারেন। ঠিক আছে স্যার। তার মানে ওই ক্ষেত্রেও ড্রপ থাকতে পারে, একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না। আচ্ছা, এখন ধরো যে আমরা কই ভাই আছি, এই হলো আহ ঢাকা, রমনা, হাতির পুল টুল, কিরে ভাই ইয়ে কই? এটা মানে বলাই ঠিক হবে। ঢাকা, এই নাখালপাড়া তো চলে যাবো না, তেজগাঁ, রামপুরা থেকে হাতির আশেপাশে না গুলশান, খিলগাঁও দিক চলে গেছি, বনশ্রী চলে গেলাম, কুমিপাড়া না। আচ্ছা, আমরা গুলশান লিখে দিই এখানে। গুলশান লিখলে আবার একটু সমস্যা হয়। গুলশান লিখলে বেটা ওই পাকিস্তানের গুলশানে নিয়ে চলে যাবে। এই যে বনানী গুলশান, ধরো আমি গুলশানে এখানে, তো আমরা সুন্দর করে কি করতে পারি, আমরা সুন্দর করে ড্রপ পেন্টিং গুলো দিয়ে দিতে পারি। ঠিক আছে স্যার। এইবার দিয়ে আপনি ধরেন ড্রপ পিনটা কই ফেললেন ভাই, এখানে ফেললেন। ঠিক আছে, এই গুলশানে, এখানে তো গুলশানে তো 10 মাইল না। আমরা ধরো এখানে 2 মাইল বা 5 মাইল দিলাম, ধরেন আর কি, এটা দেন।
তাহলে 5 মাইলের মধ্যে দেখাচ্ছে আর কি। এভাবে আমরা টার্গেটিং করতে পারি, বাট আমরা দেখালাম আর কি, এই জিনিসগুলো এখন চলে না, অত দেওয়ারও দরকার নেই। আমরা আপাতত ধরে নিলাম ঢাকা, ঢাকা তার একটা দেখবো, ঠিক আছে স্যার। আমরা ধরে নিলাম ঢাকাতে আপনি জুতা বিক্রি করেন, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে স্যার, ধরে নিলাম। আচ্ছা, তাহলে ধরে ধরে নিলাম। আচ্ছা, এইবার হচ্ছে যে আমাদের কাজ কি, এইবার আমাদের কাজ হলো যে জুতা জুতা ইয়া করে, তাহলে আমরা তার দেখবো যে কি কি ধরনের, হয়ে গেল ভাই, ও নো, এই যে এটা মোটামুটি আমি ধরলাম ঢাকাতে এত প্রাইস রেঞ্জের মধ্যে সে নাইকি এডিডাসের জুতা পছন্দ করে। তার মানে নাইকি বা এডিডাসের জুতা যদি পছন্দ সে না করে, জুতা বা নাইকি বা এডিডাসের জুতা যদি তার ইন্টারেস্ট না থাকে, তাহলে কিন্তু নাইকি বা এডিডাসের রেপ্লিকা সে কিনবে না ভাই আর কি, বুঝতে পারছেন। তবে নাইকি বা এডিডাসের জুতার প্রতি যাদের ইন্টারেস্ট আছে, তারাই মোটামুটি নাইকি বা এডিডাসের জুতা মতো কিনবে আর কি। তো আমরা সুন্দর করে এখানে মেরে দিতে পারি। ধরো এখানে আমরা, এখান থেকে আমরা সুন্দর করে, আমরা যদি ধরেন একটু শু লিখি, আগে এভাবে আমরা টার্গেট করতাম, এখনো চলতেছে, বাট না করাই ভালো আর কি। ফেসবুক পছন্দ হয় এই যে শু ইন্টারেস্ট, তার মানে এখানে কিভাবে ইন্টারেস্ট ইয়ে করছে দেখেন, এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছে যে পিপল হু হ্যাভ এক্সপ্রেস অ্যান ইন্টারেস্ট ইন অর লাইক পেজেস রিলেটেড টু শু। তার মানে ফেসবুক কিভাবে বুঝছে, মানে এই কোর বিষয়গুলো আমি জানাতে চাচ্ছি আর কি। এই অডিয়েন্স আপনাকে আর ক্রিয়েট করতে হবে না, এখনই করতে হবে না, এখনো আমরা আর করি না, বুঝতে পারছেন। তারপরেও যেহেতু আছে, আমি একটু রাখি আর কি। তো কিভাবে করে, ফেসবুক দেখে যে বিভিন্ন ধরনের শু রিলেটেড পেজ আছে, শু রিলেটেড গ্রুপ আছে, এই সমস্ত জায়গা, অথবা বিভিন্ন ধরনের শু রিলেটেড কোনো কন্টেন্ট দেখছে, সেই কন্টেন্ট গুলোতে সে লাইক কমেন্ট শেয়ার করছে, অথবা ওই পেজটাতে লাইক টাইক দিছে, অথবা পেজে ফলো হয়ে আছে, অথবা ওই গ্রুপ রিলেটেড জয়েন করে আছে, তখন ধরে যে ঠিক আছে এই লোকগুলো এই শু রিলেটেড বিষয়গুলোতে তাদের ইন্টারেস্ট আছে, এইভাবে ফেসবুক বুঝে আর কি। এখন সে কিনতেও পারে নাও পারে, বাট ইন্টারেস্ট আছে, ধরেন আমরা এটা দিলাম আর কি, ঠিক আছে স্যার। এরপরে ধরেন যে আমরা যদি একটু ও এখন মোটামুটি আমার কাছে একটা রেলিভেন্সি ইয়েগুলো দিচ্ছে, আবার একটু ছোট করি। মোটামুটি দেখেন আমাদের এখানে ফুটওয়্যার অ্যাপারেল একটা ইন্টারেস্ট দিচ্ছে, রেলিভেন্স বিষয়গুলো দেখাচ্ছে। আচ্ছা, তারপরে ধরেন আহ বুট, ফুটওয়্যার, হ্যাঁ, স্যান্ডেল, তারপরে হচ্ছে যে আর কিছু ধরেন মোটামুটি পড়লো না ইন্টারেস্ট। এরপরে ধরেন আমরা নাইকি লিখে যদি সার্চ দিই, ধরেন আর কি, এটা হচ্ছে নাইকি ফুটওয়্যার, তার মানে পিপল হো নাইকি, হু হ্যাভ এক্সপ্রেস নাইকির নাইকির প্রতি না, এটা কি, এটা হচ্ছে নাইকির এমপ্লয়, তারপরে নাইকিতে যারা চাকরি বাকরি করে তাদের তো আমাদের দেখানোর দরকার নেই। এটা কি, পিপল হু হ্যাভ লিস্টেড স্কুল নাইকের আছে, দরকার নাই। এই যে নাইকি এয়ার ম্যাক্স একটা ওদের ইয়ে আছে, নাইকি এয়ার ম্যাক্স নামে ওদের একটা মডেল আছে, ধরো সেটা আমরা এটা দিলাম। তারপরে ধরেন আহ আমরা ধরেন, ধরো নাইকির, ধরেন আর কি, ধরেন নাইকির এটা ইন্টারেস্ট আছে, এগুলো দিলাম। আমরা এইভাবে আসলে অডিয়েন্স গুলো আগে বানাতাম। হুম, এখনো দেখেন এস্টিমেটেড অডিয়েন্স মোটামুটি এত বড় আমাদের। আমরা এইভাবে আগে অডিয়েন্স গুলো বানাতাম আর কি, হ্যাঁ। এটাকে ধরো আহ আমরা এটারে ধরো, মানে আগে এরকম ছিল যে মোটামুটি ঠিক আছে অডিয়েন্স সাইজ ভাই বড় হয়ে গেছে, এটারে আমরা একটু ন্যারো করবো, হ্যাঁ, এটাকে আমরা, অথবা এটাকে আমরা একটু ন্যারো করবো, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ন্যারো করে ফেলতাম। অথবা আর এখন ফেসবুক বলছে যে ভাই অডিয়েন্স সাইজ যত বড় হয় ততই ভালো, হ্যাঁ, যাতে ফেসবুকের লার্নিং করতে সুবিধা হয় এবং জায়গা মতো নিয়ে যেতে পারে আর কি। ঠিক আছে স্যার, তো এইসব ন্যারো ফেরো আর দেখলাম না আর কি, বুঝছেন। অথবা আমরা এরকম দিতে পারি যে ধরেন এই যে এঙ্গেজড শপার, হ্যাঁ, এটা আমরা কেন, এটা একটা বিহেভিয়ার। তার মানে দেখেন যে পিপুল হু হ্যাভ ক্লিকড অন দা, এই যে কল টু অ্যাকশন বাটন ইন দা পাস্ট উইক, তার মানে পাস্ট উইকে যারা কল টু অ্যাকশন বাটন ক্লিক করেছে তারা, তাদেরকে ফেসবুক বলছে এঙ্গেজ শপার, তা আমি এর মধ্যে এঙ্গেজ শপার রেখে দিলাম, ঠিক আছে আমার ভাই হইলো, ঠিক আছে। অথবা আমরা অনলাইন থেকে কেনাকাটা করে দেখি অনলাইন শপার ফপার আছে নাকি, ধরো অনলাইন শপিং, পিপুল হু হ্যাভ এক্সপ্রেসড ইন্টারেস্ট এন্ড লাইক পেজেস রিলেটেড টু অনলাইন শপিং, তার মানে অনলাইন শপিং রিলেটেড যাদের ইন্টারেস্ট আছে তারাও এখানে আছে, এটাও দিয়ে দিলাম আর কি। এখন ধরো এর মধ্যে আসলে সবাই আছে, তাই না,
না, আবার এডিডাসটাও ধরেন আমরা দিয়ে দিই। এডি এডি ডাস, দেখি আমরা এডিডাস, হ্যাঁ এডিডাস অ্যাপারেলে যাদের ইন্টারেস্ট আছে তারা ফেসবুক এক্সেস, ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, এটা কিন্তু একটা ভালো মানে জুতা টুতা বিজনেসের ক্ষেত্রে যারা ট্রাভেল ট্রাভেল করে তারা তো মোটামুটি কমফোর্ট একটু শু টু করে যেতে চায়, তো এটা আমরা একটা বিহেভিয়ার যারা ইয়ে করতে পারি এটা নিতে পারি। অথবা ধরেন আমরা এডি ডাস, এটা আমরা নিতে পারি। ঠিক আছে, এটা আমরা নিলাম, ঠিক আছে স্যার। এখন ধরেন আমাদের অডিয়েন্সটা অনেক মোটামুটি ওই লেভেলেই আছে আর কি, হ্যাঁ? তো ধরো এটা আমরা একটু ন্যারো করবো, বা আমরা মোর এঙ্গেজ যারা তারা ধরো আমরা নিবো। তো আমি এখানে বলে দিলাম যে ভাই এইগুলোতে তো ইন্টারেস্ট থাকা লাগবেই, পাশাপাশি অবশ্যই তোমার ইন্টারেস্ট থাকা লাগবে ধরো নাইকির প্রতি। ধরেন ধরেন নাইকি ফুটওয়্যার, ঠিক আছে স্যার, একটু কমছে তাই না, 18 হয়েছে। পাশাপাশি আমি বলছি যে ভাই অথবা আমরা এখানে যদি ন্যারো ফার্দার করি তাহলে এন্ড হিসেবে কাজ করে, মানে এইটাতে ইন্টারেস্ট থাকা রাখবে, এন্ড এটাতে ইন্টারেস্ট থাকা রাখবে। ধরো আমরা এখানে এডিডাসটাও দিয়ে দিই, এডিডাস, যেহেতু আমরা ওইটাই বিক্রি করতেছি এরকম আপনার এক একটা, বাট আমাদের এগুলো আর কিছুই করা লাগবে না, হোদাই করতেছি আর কি। এডিডাস এমপ্লয়ি ধরেন, এডিডাস ইন্টারেস্ট উপরে ছিল মনে হয় নাকি, আর ছোট করে তো দেখি। ওরে বাবা, বেশি আছে। ধরেন এডিডাস, এডিডাস আসে না, আরে পাগল ওই ভুল বানানটা নয়, এমনি নিয়ে চলে আসে। এডিডাস অ্যাপারেল, এটাতে ইন্টারেস্ট, ঠিক আছে স্যার। আচ্ছা এখন ধরেন আমরা অডিয়েন্স সাইজটা একটু দেখি, যে এখন আর একটু কমে গেছে আর কি, তাই না? তার মানে আমি বললাম ফেসবুককে যে ভাই তোর এই বিষয়গুলোতে ইন্টারেস্ট থাকতে হবে, এবং এই বিষয়গুলোতে ইন্টারেস্ট থাকবে, পাশাপাশি অবশ্যই তোর ইন্টারেস্ট থাকতে হবে নাইকিতে এবং এটাতে। তার মানে উপরে যারা আছে তাদেরকে নাইকিতেও ইন্টারেস্ট থাকতে হবে এবং এটাতে থাকতে হবে। বাট আমরা যদি ধরো এটা কেটে দিলাম, আমরা এরকমও করতে পারি যে নাইকিতে থাকতে হবে অথবা এডিডাসে থাকতে হবে, নাইকিতে থাকতে হবে অথবা এডিডাসে থাকতে হবে। যখন আমরা অর মেথডে অল, মাস্ট অলসো এডিডাস অর নাইকি, আর যখন আমরা আরো ন্যারো করে এখানে দিতাম তখন এবং, মানে এটাতেও থাকতে হবে এটাতেও থাকতে হবে। আর এখন বললাম যে ভাই হয় এডিডাসে থাকতে হবে অথবা নাইকিতে থাকতে হবে, তখন দেখি আমাদের অডিয়েন্স সাইজটা কেমন, এই মোটামুটি একটু পজিটিভ একটু বেড়ে গেছে। এইভাবে আসলে আমরা টার্গেটিংটা করতাম। তার মানে এখানে দেখেন আমরা আসলে টার্গেটটা কিভাবে করতাম, আমরা আসলে আমার তো মনে মনে আমার একটা বায়ার পার্সোনা আছে, যে আমার কাস্টমাররা এত থেকে এত বছর বয়সী, তাদের এই বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে, তারা এখানে খায় ওখানে ঘুমায়, তারা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার কি ট্রাভেলার না, এই বিষয়গুলো যখন আমরা জানতাম তখন সেই জিনিসগুলো দিয়ে আমরা ইয়া করতাম। অথবা ধরেন আপনি চ্যাট জিপিটি কেও সুন্দর করে বলে দিতে পারলেন যে ধরো যে আমি, ধরেন আপনি বলেন যে আমি নাইকি শু সেল করি, ধরেন আর কি আপনি বলেন এটা তো একটা বাংলাদেশ বাংলাদেশ তো সবই করা যায় আর কি, ঠিক আছে স্যার, এগুলো সেল করি, ঠিক আছে। কোথায়, লোকেশন কোথায় ভাই, লোকেশন হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। প্রোডাক্ট প্রাইস কেমন ভাই, অথবা ধরেন প্রোডাক্ট, আমরা এখানে প্রোডাক্ট হিসেবে লিখে দিই, প্রোডাক্ট, প্রোডাক্ট হিসেবে আমরা লিখে দিই, দেখুন খুব সুন্দর করে বলে দেবে, নাই টু রেপ্লিকা ফ্রম, রেপ্লিকা দিলে হবে। ঠিক আছে, লোকেশন, লোকেশন কোথায়, এটা ঠিক আছে। আমরা ধরো বলে দিলাম ফাইন্ড ফেসবুক, এখানে ধরো আমরা যদি আরো ইয়াকে দিতাম আর কি, হ্যাঁ, ও দেখেন খুব সুন্দর করে, দেখেন যাদের ইন্টারেস্ট এটা, ডেমোগ্রাফি এটা, ফিটনেস স্পোর্ট, এইগুলো আমরা কিন্তু ওই টার্গেটিং এ, ফ্যাশন যারা মেন্স ফ্যাশন, স্ট্রিট ফ্যাশন, লাইফস্টাইল ব্র্যান্ড, হাইপ বেস, এগুলো তো সবগুলো দিতে হবে, বিষয়টা এরকম না।
প্রাইস কনসাস অনলাইন শপার যারা, তার হাজি খালি আনলে এগুলো না আসলে সমস্যা নেই। বিহেভিয়ার এঙ্গেজ শপার, ফেসবুক পেজ অ্যাডমিন, হ্যাঁ, মানে লাইব্রেরি সেলার হলে, এইভাবে ও কিন্তু আপনাকে কি সুন্দর একটা অডিয়েন্স এরিয়া দিয়ে দিবে। আপনি ঠিক এই জিনিসগুলো দেখেন এখন ইয়া করা কত সহজ হয়ে গেছে। ঠিক এই জিনিসগুলোই আপনি এখন বসে 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 এখানে দিয়ে অডিয়েন্সটা তৈরি করতে পারেন। তো ফেসবুক দেখছে যে ভাই এই জিনিসগুলো চ্যাট জিপিটিতে পোলাপান ওই একই কাম করে। তো আমার দরকারটা কি? ও আমাকে কি দিছে? আমার প্রোডাক্ট দিছে, লোকেশন দিছে। হয়তো এর পরবর্তীতে আমি হচ্ছে যে আমার যে পেজে ইয়ে আছে কি বলে যে আমার প্রোডাক্টের ইউআরএলটা আমি দিয়ে দিব, ধরেন এখানে প্রোডাক্টের ইউআরএলটা দিয়ে দিব, তাই না? প্রোডাক্টের যখন ইউআরএলটা দিয়ে দেবো তখনও চ্যাট জিপিটি ধরেন এই জিনিসটাকে অ্যানালাইসিস করে ফেলবে, এখান থেকে বিভিন্ন কিওয়ার্ড টিওয়ার্ড গুলো নিবে, নিয়ে মোটামুটি একটা অডিয়েন্স তৈরি করে ফেলে দিচ্ছে আমার। ঠিক এইটা নিয়ে নিয়ে আমরা কি করি, এইখানে আমরা সেই অডিয়েন্সটা পাই। ফেসবুক দেখছে ভাই আমি যদি এই জিনিসটা ইন্টিগ্রেট করে দিই আমার ভিতরে, যেটার নাম দিয়েছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা যদি আমি ব্যাক এন্ডে করে দিই, তাহলে তো পোলাপানের আর চ্যাট জিপিটিতে এই কাম করে এত কষ্ট করা লাগে না। ঠিক এই কাজটাই ফেসবুক করতে যাচ্ছে আর কি। ঠিক আছে স্যার, একটু জানা দরকার তাই বললাম। এটা না জানলেও ভেস্তে যাওয়া যেত, তারপর একটু বললাম। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন ধরেন আমরা যদি, ধরো আমরা যদি এখন এখানে আমরা একটু বলে দিই আর কি, তা আমরা আসলে সাধারণত যে অডিয়েন্সের ক্ষেত্রে অ্যাডভান্টেজ প্লাস অন করে যদি আমরা দিই, অ্যাডভান্টেজ প্লাস অন যদি আমরা করে দিই, এবং হচ্ছে যে এখানে ধরেন আপনি কিছু অডিয়েন্সের সিগন্যাল দিয়ে দিতে পারেন, মানে ফেসবুককে আপনি যেমন এখানে আমরা হচ্ছে যে মোটামুটি এই যে লোকেশন, আপনি লোকেশন বলে দিলেন, হয়তো আপনি এখানে এজও বলে দিতে পারতেন, হ্যাঁ, যে জিনিসগুলো, সেই জিনিসগুলোই ফেসবুকই বলছে যে ভাই তুই এখন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার কর, আর হচ্ছে যে আমাকে কিছু অডিয়েন্স সিগন্যাল দিয়ে দে আর কি। কি সিগন্যাল দিয়ে দিবি? ধর যে ভাই আমার একটা চলবে কোথায়, আমি ধরো দিয়ে দিচ্ছি বাংলাদেশে বা ঢাকাতে, ধরো ঢাকা বা বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ, এটাই অডিয়েন্স সিগন্যাল। ধরো আমি বাংলাদেশে আমার একটা চলবে, ঠিক আছে স্যার, ইউনাইটেড স্টেট কেটে দাও। আরেকটা জিনিস ভাই একটু অডিয়েন্স সিগন্যাল দিয়ে দাও যে আমার যারা আমার একটা দেখবে তাদের বয়স মিনিমাম 20 হতে হবে, তার উপরে তুই যেভাবে খুঁজে বের কর। ঠিক আছে স্যার। আচ্ছা, এখান থেকে ধরো এই সাজেশনটা আসলে ইয়া আর কি, হ্যাঁ, ধরো যে এখান থেকে আপনি অডিয়েন্স সিগন্যালটা দিতে আর কি 20 থেকে, ধরেন 20 থেকে হচ্ছে যে ধরে দেন আর কি 50, আহ 50 বছর বয়স। ঠিক আছে স্যার। জেন্ডার কি, এটা অডিয়েন্স সিগন্যাল দিচ্ছেন আর কি, মেন ওমেন দুটোই হতে পারে, যদি ওমেন হয় ওমেন দেন, মেন দিলে মেন দেন। এরপরে হচ্ছে যে আপনি এখান থেকে ওই ইন্টারেস্ট গুলো দেখেন, আমরা কিন্তু অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটাই ব্যবহার করবো, হ্যাঁ। জাস্ট আমি এখানে মিনিমাম এজ দিয়ে একটা ইয়া দিলাম, কি দিলাম ভাই, তাকে একটা সিগন্যাল দিলাম, কারণ ইয়া হচ্ছে যে যে কোনো এআই বেস সিস্টেম তাকে একটা প্রাইমারি ডেটা দিতে হয়, তাহলে ওইটার উপর ভিত্তি করে ও কাজটা করতে পারে। এই জন্য দেখেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স মানে এআই বেস অডিয়েন্স, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স মানে তো এআই বেস অডিয়েন্স, তারপরেও একটা মোটামুটি কিছু ইনপুট নিয়ে রাখছে, যেটাকেও বলছে অডিয়েন্স সিগন্যাল। ঠিক আছে স্যার, তার মানে কি তোমার অডিয়েন্সটা কেমন হবে তুমি এর একটা প্রাইমারি ধারণা দাও, একটা সিগন্যাল দাও। কি সিগন্যাল? মিনিমাম এজ, মিনিমাম এজ ধরো 18, বাট তুমি 20 থেকে ইয়া দেখাও, 18 নিচে কোনোভাবে দেখানো যাবে গেল। এইবার হচ্ছে যে মোটামুটি এজ লেভেল আমরা সাজেশন দিয়ে দিচ্ছি, এজ লেভেল কত ভাই, 20 থেকে, আমি বলে দিচ্ছি যে ওখানেও 20 দেই ভালো। ঠিক আছে, এত দিলাম। জেন্ডার, জেন্ডার কি হবে, জেন্ডার ইয়া হবে, এখানে আমি আরেকটু ইয়া দিয়ে দিতে পারি, আরেকটু ইয়া দিতে পারি, যারা হচ্ছে ধরো ওই সুফুতে ইন্টারেস্টেড, ধরো আমি ধরো নাইকি দিয়ে দেন, নাইকি, তারপরে এডিডাস, হ্যাঁ, এডিডাস, এডিডাস, হ্যাঁ। আরো ওই যে ওইখানে বলেছে, এখানেও দেখেন আপনি এটা হেল্প দিতে পারেন, আরো যে বেশ কিছু জিনিসপত্র বলছে, সেই জিনিসগুলো দিয়ে মোটামুটি ওকে একটা ইয়ে দিয়ে দিলেন, কি দিয়ে দিলেন, ওকে একটা সিগন্যাল দিয়ে দিলেন। ঠিক আছে ভাই, এইটাই তুই কর। ঠিক আছে, আচ্ছা এটা করা যাবে না স্যার। ঠিক আছে ভাই, এটা ওইটা কর। তার মানে আমরা ওকে বলছি যে এবার ভাই তো তুই তোর মতো কর, বাট আমরা তোর একটা সিগন্যাল দিয়ে দিলাম, এই আর কি। এটা কখন আমরা করব?
যখন আমরা টপ অফ দা ফানেলে, আমাদের কোনো ইয়ে টিয়া নেই আর কি। ঠিক আছে স্যার? এর পরবর্তীতে যদি আমাদের অ্যাড কিছুদিন চলতো, তাহলে কিন্তু আমরা কাস্টম অডিয়েন্স ইয়ে মানে আরেকটু ইয়ে করে দিতে পারতাম কিন্তু আর কি, হ্যাঁ, আরো কিছু ইয়ে দিয়ে দিতে পারতাম। দেখি এখানে, এটা কি ভাই? না, ওটা এক্সক্লুড না। উম, উম, এটাতে কাস্টম অডিয়েন্স ইনক্লুশন আর এক্সক্লুশন তো আচ্ছা, এখান থেকে ধরেন আমি হচ্ছে যে আরেকটা কাজ করে দিতে পারতাম। ধরেন আমার যদি একটা, ধরেন আমি একদম নতুন করে অ্যাড রান করতেছি, তো তখন তো আমার আসলে কোনো অডিয়েন্স ফডিয়েন্স নাই। তখন তো আমার কোনো অডিয়েন্স ফডিয়েন্স নাই, তখন আমি কি করব? তখন আমাকে আসলে এখন পর্যন্ত যা করলাম সেটাই করতে হবে। আর যদি আমার অডিয়েন্স থাকতো, তাহলে আমি হয়তো একটা কাস্টম অডিয়েন্স তৈরি করতাম, যে যারা আমার প্রোডাক্ট পেজ ভিজিট করেছে, যারা আমার অ্যাড টু কার্ট চেক আউট করেছে, যারা আমার পারচেজ করেছে, তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানাতাম। ওই অডিয়েন্সটাকে আমি সিগন্যাল হিসেবে দিয়ে দিতে পারতাম যে ভাই, আমার ওয়েবসাইট থেকে যারা পারচেস করছে তাদেরকে তুমি নাও। হুম। যারা আমার ওয়েবসাইট থেকে পারচেস করছে তাদেরকে আমি ইনক্লুড করে দিতাম, তাহলে ফেসবুক আরেকটা অডিয়েন্স পাইলো, ও ওর ওয়েবসাইটে পেজ ভিউ করেছে, তার মানে এই মানুষগুলোর মতো যারা, তারাকে খুঁজে বের করবে এবং তাদেরকে সে একটা দেখাবে। ঠিক আছে স্যার? এটা হচ্ছে যে, ধরেন আমরা মোটামুটি সেভ অডিয়েন্স বা অডিয়েন্স কি জিনিস, কোর বা সেভ অডিয়েন্স কি জিনিস, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা কিভাবে কাজ করে, এইটুকু বোঝার চেষ্টা করলাম। কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স আমরা একটা প্রাথমিক ধরনের নিয়েছি, কিন্তু কিভাবে তৈরি করে, কখন ব্যবহার করে, কোথায় ব্যবহার করে, ফানেলিং এর কোন স্টেজে ব্যবহার করব, এইগুলো এখনো শিখিনি। কারণ হলো, কাস্টম অডিয়েন্স তৈরি করতে হলে এই ওয়েবসাইটে কারা আসতেছে, কারা যাচ্ছে, কত সময় ধরে থাকতেছে, কতজন অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, কতজন পার্সেস করলো, কতজন পার্সেস করলো না, এই ইনফরমেশন গুলো আমাদের লাগবে। ওইগুলোর উপর ভিত্তি করে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করব। এইবার ওই কাস্টম অডিয়েন্সের লোকাল অডিয়েন্স তৈরি করবো। এই জন্য আমাদের শিখতে হবে ওই কনভার্সন এপিআই বা সার্ভার সাইড ট্র্যাকিং বা পিক্সেল। এরপরে যখন ওইগুলো আমরা শিখে ফেলবো, শেখার পর ওইগুলোকে যখন আমরা ট্র্যাক করে ফেলবো, তখন ওইগুলো দিয়ে আমরা করবো আর কি। আমরা পরবর্তীতে ওই পিক্সেল বা এসে চলে যাবো আর কি। এখন পর্যন্ত আপনাদের কাছে ক্লাসগুলো এখনো যারা নতুন একটু ইয়া মনে হতে পারে যে কিরে, এর ফিনিশিংটা কোথায়, এর ফিনিশিংটা কোথায়, এর ফিনিশিংটা হবে আরো অনেক পরে যে। বাট আমরা যতটুকু, যারা অন্তত যারা আগে রেকর্ডেড কোর্স করেছেন তারা তো আসলে বুঝতেছেন, বা যারা অলরেডি কাজ করতেছেন তারাও বুঝতেছেন। আর যারা একদম নতুন, তারা কি করতে হবে, আমার সাথে 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 যেতে হবে। আমি যতটুকু যাচ্ছি এইভাবে যেতে হবে, এই জিনিসগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে স্যার? এখন কার কি প্রশ্ন একটু শুনে দেখি। কার কি প্রশ্ন আছে একটু শুনি। একজন প্রশ্ন করেছিলেন, কি যেন ওনার নাম? বস, হ্যাঁ, প্রশ্ন করেন, আপনার প্রশ্ন করেন, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। আমি প্রশ্ন করিনি বস কোনো। আমি কোশ্চেন করার জন্য মাত্র বললাম আর কি। কি জন্য করছিলেন একজন প্রশ্ন, ওই যে একজন বলছে যে কাস্টম অডিয়েন্স থাকবে কিনা, কাস্টম আসসালামু অডিয়েন্স। আলাইকুম। বস, হ্যাঁ, তোহা তোহা। ওর প্রশ্নের উত্তর দিয়ে দিই। কাস্টম অডিয়েন্স থাকবে কি থাকবে না, এটা আমরা এখনো জানি না। তবে যদি থাকে, তাও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। কেন আমি বলি, কারণ যদি আমি পিক্সেল বা কনভার্সন এপিআই থ্রু দিয়ে আমার এই ওয়েবসাইটে এসে কে কি করতেছে সব ধরনের ইনফরমেশন যদি আমি ফেসবুককে জানাতে পারি, তাহলে আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ অনুযায়ী ফেসবুক নিজেই অডিয়েন্সটা তৈরি করে নিতে পারবে। যেমন ধরেন, আমি এখন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের সময় আমি যে সিগন্যালটা দিলাম, এই সিগন্যালটা আমার ক্যাম্পেইন, আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ অনুযায়ী ফেসবুক নিজেই বুঝে ফেলবে। কেন? কারণ ফেসবুকের কাছে আসলে ডেটা আমরা দিচ্ছি। ধরো আমরা কি কি ডেটা দিব, এই ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইটে এসে, ধরেন এই ওয়েবসাইটে এসে ধরেন কতজন মানুষ 1 সেকেন্ড, 10 সেকেন্ডের উপরে ছিল, 30 সেকেন্ডের উপরে ছিল,
কতজন মানুষ স্ক্রল করে একদম লাস্ট পর্যন্ত আসছে, নাকি 50% করে চলে গেছে, কতজন এই প্রোডাক্ট পেজ ভিউ করছে, কতজন অ্যাড টু কার্ট করছে, কতজন চেক আউট করছে, কতজন পারচেজ করছে, এভরিথিং ইনফরমেশন যদি আমরা ফেসবুকের কাছে দিয়ে দিতে পারি, তাহলে ফেসবুক বুঝে ফেলবে অ্যাকর্ডিং টু ক্যাম্পেইন অবজেক্টিভ যে কোন মানুষের কাছে আসলে দেখাতে হবে। ফেসবুকের কাছে একটা জেনেরিক ডাটা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ পিক্সেল এবং কনভার্সন এপিআই এর মাধ্যমে যদি ফেসবুকের আমার এই ওয়েবসাইটে কে আসতেছে কি করতেছে তারা সব ইনফরমেশন যদি আমি দিতে পারি, তাহলে হয়তো ফেসবুক বুঝে ফেলবে, তখন হয়তো আমার কাস্টম অডিয়েন্স অডিয়েন্সের দরকারই নেই। ঠিক আছে আমার একটা স্যার। হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল হুম। যে আপনার এর দেওয়ার তো আপনার তিনটা পার্ট, এটা হচ্ছে আপনার টোফু, মোফু আর মানে বফু। যেটা এখন এই বফুতে তো আমরা সেল করি আর টোফুতে তো আপনার অ্যাওয়ারনেস দিই। এখন আপনার মিডিল যে পার্টটা এই ওই ওইখানে তো ট্রাস্ট বিল্ড করার, এখন ট্রাস্ট বিল্ড করার জন্য মানে কি রকম কন্টেন্ট দেয়া বা মানে কি করা, মানে এটা বুঝতে পারতেছি না আর কি। আচ্ছা, এই জিনিসগুলো তো আপনার এখনো বোঝার দরকার নেই। আমরা কি কোনো কন্টেন্ট নিয়ে এখনো কোনো কথা বলেছি? বলেছি আমরা কোনো কথা এখনো? না, ফানেল নিয়ে কথা হয়েছিল, এই জন্য কোশ্চেন ফানেল করেছিলাম নিয়ে আর কি। কথা হয়েছে, ফানেলের একটা ফানেলটা জাস্ট কি বোঝানো হয়েছে, কিন্তু ফানেলের কন্টেন্ট কি হবে, কন্টেন্ট স্ট্র্যাটেজি কি হবে, কয়টা কন্টেন্ট বানাবো একটা ক্যাম্পেইন করতে গেলে, এই কথাগুলো নিয়ে কি আমরা কথা বলেছি? মানে ক্লাস কি শেষ হয়ে গেছে? বলিনি তো। একটু কম বোঝেন, বস, সাথে তাহলে থাকেন। কি হচ্ছে, হুম। তাহলে কি হচ্ছে কি আপনার মতো আমরা হচ্ছে গিয়ে যখন টোফু স্টেজে থাকবো তখন হচ্ছে গিয়ে এই সিগন্যালের মাধ্যমে আপনার অ্যাওয়ারনেস, টোফু স্টেজে শুধু অ্যাওয়ারনেস ভিডিও রান করে, ধরেন নতুন একটা বিজনেস, টোফু স্টেজে আমি অ্যাওয়ারনেস ভিডিও রান করলাম 5টা। ওই 5টা ভিডিওর আপনার কাস্টমার বানাইলাম যে এখানে 50% যারা দেখছে তারা আমার হচ্ছে গিয়ে তাদের জন্য আমি সেলস ক্যাম্পেইন রান করলাম মোফো স্টেজে, আর অথবা মেসেজ ক্যাম্পেইন রান করলাম, তারপর বফে স্টেজে আমি একটা অফার ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে তাকে আর্জেন্সি ক্রিয়েট করলাম। এটা একটা ফানেল হইতে পারে। হতে পারে, হতে পারে। এটা কি ইফেক্টিভ হবে নাকি বস হচ্ছে কি আমরা টোফু স্টেজের জন্য সেলস অবজেক্টিভটা মার্কেটিং দিয়ে এ রান কোনো করলে বেশি? জিনিস, মার্কেটিং এ কোনো জিনিস বাইবেল না, কোনটা ইফেক্টিভ হবে কেউ জানি না, তবে এর একটা স্ট্যান্ডার্ড আছে। আপনি যে কথাগুলো বলতেছেন এরা আরো পরের ক্লাসের কথা আর কি ভাই। আচ্ছা আচ্ছা। বাস বস, আমার আপাতত একটা কোশ্চেন ছিল। আরেকটা জায়গায় একটু ছিল যে আপনার অনেকে বলতো, আপনার অনেক ইউটিউব ফেসবুকে হচ্ছে কি আমি দেখে হচ্ছে কি আমার মাইন্ডটা পুরো এখন স্ক্যাটার্ড হয়ে আছে, হযবরল অবস্থা আছে। সেটা হচ্ছে যে ট্রাফিক ক্যাম্পেইন নাকি রান করলে যারা বেশি বেশি হচ্ছে কি আপনার ওয়েবসাইটে ঢুকে ল্যান্ডিং পেজ ভিউ করে, সেটা যে কোনো ল্যান্ডিং পেজে হইতে পারে, তাদের সামনে হচ্ছে নিয়ে যায়। তো আমি আজকে নতুন একটা জিনিস যেটা জানলাম, সেটা হচ্ছে যে তাদের সামনে নিয়ে যায় ঠিক আছে, কিন্তু হচ্ছে যারা হচ্ছে যে পাগলপাড়া দিশেহারা তাদের সামনে এন্ড রিলেভেন্ট প্রোডাক্ট, মানে আমার যে প্রোডাক্ট তাদের সামনেই যাবে। এইটাই কি তাহলে হচ্ছে গিয়ে বাস্তবতা, মানে হচ্ছে গিয়ে এইটাই, নাকি হচ্ছে গিয়ে যারা? ওই যেটা আপনি শুনেছেন না ওটা ঠিক শোনেননি, এটাই হলো রিয়ালিটি যেটা এখন শুনলেন আর কি। কারণ এটা সিম্পল, এটা আচ্ছা আচ্ছা। লজিক না, যে হ্যাঁ হ্যাঁ, লজিক আছে। আমি একটা প্রোডাক্ট বানাচ্ছি শুধুমাত্র বাংলাদেশে 25 লাখ হিজড়া আছে তাদের জন্য, তো এই আমার প্রোডাক্ট এই হিজড়া ছাড়া আর বাকিগুলো দেখবে কেন? হম হম, সিম্পল লজিক true, না? true, বুঝতে পারছি। ঠিক আছে বাস, থ্যাংক ইউ। স্যার আমার একটা প্রশ্ন ছিল। এটা হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টে এই যে যখন আপনি ক্যাম্পেইনটা রান করতে গেলেন তখন ওখানে অ্যাডভান্টেজ প্লাস অন হয়ে গিয়েছে। এটা আমি কয়েকদিন আগেও চেষ্টা করেছিলাম, বন্ধ করতে পারি না আর আমার এখানে। তো এখন সুইচ, এটার কি কোনো সিস্টেম আছে কিনা? সুইচ টু ব্যাকে যাওয়া যায় না অরিজিনাল লিখে? না, ব্যাকে গেলেও আবার যখন আসি নতুন করে করলেও দেখি যে অ্যাডভান্টেজ অন। বিশেষ করে আপনার এখানে ডান সাইডে দেখাচ্ছে যে বাজেট এবং হচ্ছে যে অডিয়েন্স এবং হচ্ছে যে প্লেসমেন্ট, হুম। এগুলাতে আহ, মানে সব সময় দেখি যে অন, মানে কোনোভাবেই অফ করার কোনো সিস্টেম পাইনি। না, এটা অবশ্যই কি? আছে, অবশ্যই আছে। এটা হলো, এখানে একটা ইয়া লেখা আছে না যে সুইচ টু অরিজিনাল। আর নিচে নিচে আছে। কই? অডিয়েন্সের করে স্যার। বস, সুইচ টু অরিজিনাল এখন নাই। কেন? এটা মানে এটা এখন আসে না আর কি। আচ্ছা, এটা অন্য টার্মে গেছে, এটা নিচে আছে স্যার, এটা নিচে যান পাবেন।
আমি কিছুক্ষণ আগেও তো দেখলাম ভাই। হুম হ্যাঁ, এই যে এখানে আছে দেখেন, আপনার হলো অ্যাডভেন্স যেখানে কাস্টম অডিয়েন্স ইয়ে করতে অ্যাডভান্স গিয়েছিলেন বাস প্লাস ওখানে অডিয়েন্স আছে দেওয়াতে ওখানে ওইটা আছে। চলে গেছে আর কি, আপনি যেখানে অ্যাডভান্সটা কেটে কাস্টম দিতে অডিয়েন্স কাজ। করতে গিয়েছিলেন বস ওখানে আছে, কাস্টম অডিয়েন্স যেখানে গিয়েছিলেন না ওই আহ, ওই ট্যাবটাতে আছে কাস্টম অডিয়েন্সে। যেটা এখানে প্রথমে এখানে না, আপনি যেটা প্রথমে আহ, বলেছিলেন যে এটা আমাদের লাগবে না, তাও দেখাচ্ছি যে এই ও জায়গাটা আচ্ছা, ছিল অডিয়েন্স থেকে ওখানে। যখন করে আর কি। জি। বুঝতে পারছি। আচ্ছা, ওই ফেসবুক আগাচ্ছে আস্তে আস্তে আর কি, ওগুলো দরকার নাই, এখানেই থাকতে হবে আপনার, তো দরকার নেই। বস, ভালো। আমার একটা কোশ্চেন ছিল। হুম। এর আগে আমি মোটামুটি কমপক্ষে 100 বার ট্রাই করছি যে অ্যাডভান্টেজ, ওই যে ইটা কাস্টম করে, অডিয়েন্সে কাস্টম করে টার্গেট করে তারপর করার অ্যাড দেওয়ার। তো ওই একবারও আমার মানে কোনোবার এমন কোনো বার নাই যে ভালো কাজ করছে। কোনো সমস্যা নেই, এই যে আমরা মানে দুই একটা ক্লাসের পরে আমার ওই জায়গায় আসবো, কাস্টমার অডিয়েন্স কত ভাবে বানানো যায়, কিভাবে মানে বস, কাস্টম অডিয়েন্সটা না, ওই যে টার্গেটিং এর ক্ষেত্রে যে টার্গেটিং করে কোনোভাবে যদি ওপেন অডিয়েন্স না দেই, যে টার্গেটিং করি কোনো বাস্কেটে দেখালেন টার্গেটিং করে, এর আগে আমার একবারও ভালো কাজ করে না। এগুলো লোকে ওই যে এইটা অ্যাডভান্টেজ প্লাস কন্টেন্ট, মানে এইটা এটা যেটা আছে শুধু ধরেন যে ওইটা হচ্ছে, আমরা তো প্রথমে বললাম যে এটা ধরেন থাকবে না 2 দিন পরেও, তারপরে কোর বেসিকটা জানার জন্য জাস্ট আলোচনা করলাম। মূলত আমরা এই যে অ্যাডভান্টেজ গুলো অডিয়েন্স করবো, আর এই যে একটু যদি ইয়া হয় তাহলে এরকম ইয়া দিয়ে দেবো, সিগন্যালটা দিয়ে দিবো আর কি। একটা জিনিস জানতে চাচ্ছিলাম আর কি, হুম। মানে আপনার ফেসবুক যারা এড দেয় আর কি, মানে ফেসবুক মানে যারা এড মানে এড দেওয়ার জন্য মানে মানে সবচেয়ে মানে মানে মোস্ট ইম্পর্টেন্ট কাজটা কি, আর সবচেয়ে মানে কঠিন কাজটা কি মানে ফেসবুক এটা এডে? হচ্ছে যখন আপনি কোর্স শেষ করে ফেলবেন তখন তো এমনিই জানবেন, আপনি সব সময় কাজী তুহা, আপনি সব সময় আলবারা কি যেন ঘাস খাচ্ছেন কেন? আপনাকে আজকেই কোর্স শেষ করে দেবো? এটা তো আপনি বুঝবেন, লাস্ট ক্লাস হওয়ার পরে আপনি বুঝবেন যে কোনটা কঠিন, কোনটা সহজ, কোনটা করা দরকার, করে একটা জিনিস আপনি বাদ দিতে পারবেন না, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হুম। ভাইয়া আমরা যে মানে অ্যাড টু কার্ট পারচেজ যারা করছে মানে ওইসব ডাটাগুলো পাওয়ার জন্য কি অডিয়েন্সটাকে আগে থেকে ক্রিয়েট করতে হবে? ওইসব ডাটাগুলো পাওয়ার জন্য আগে আপনাকে ওই পিক্সেল সেট আপ করতে হবে, যাতে ওই ডাটাগুলো আমরা ট্র্যাক করে ফেসবুকের কাছে পাঠাতে পারি। মানে পিক্সেল সেট আপ করার পরে অডিয়েন্স গুলো ক্রিয়েট করতে হবে না, 30 ডেজ 50 ডেজ এক্স্যাক্টলি, এই এভাবে? জন্য আমরা সেভ অডিয়েন্সেসকে থেমে গেলাম। আচ্ছা। আর ভাইয়া ওই আমি এইভাবে করছিলাম কিন্তু আমার ওখানে 50 ডেজ 30 ডেজ অডিয়েন্সের সাইজটা শো করে না, কিন্তু লুক লাইকে করলে অডিয়েন্সটা শো করে, এটা কি লুক লাইক সমস্যা? পাওয়া যায়, কারণ ওখানে আপনার অডিয়েন্স আসতেছে না তাই পাচ্ছেন। তাহলে লুক লাইকে যে শো করে ওইটা? লুক লাইকে শো করে তো আপনার যেটা আছে ওইটার একটা লুক লাইকও বানায় দেয়, যেটা তো অনেক বড়, এমনিই পাওয়া যায়। ও আচ্ছা। ধরেন 1000-এর নিচে না হলে তো আর দেখায় না, কিন্তু ওখানে ধরেন 50টা আছে বা 500টা আছে, 600টা আছে, ওই 600টার উপরে এটা লোক লাইক বানায় দিচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, একটা হুম। প্রশ্ন ছিল। হুম। আমরা যারা নতুন একবারই নতুন কোনো ওয়েবসাইটের জন্য বা নতুন কোনো পেজের জন্য অ্যাড ক্রিয়েট করবো, তাহলে আমরা ওই ক্ষেত্রে কোন ধরনের অডিয়েন্স গুলো সিলেক্ট করতে হবে? কাস্টম অডিয়েন্স নাকি ভাই, অ্যাডভান্টেজ? এটা আপাতত থামেন আগে, আপাতত মানে আমি এটা গুলো কেন বুঝাতে পারতেছি না, যে এখন পর্যন্ত আসলে একটা ক্যাম্পেইন করতে যে কোথায় কি আছে, কি করা উচিত, সেটা আমরা শিখতেছি। এর পরবর্তীতে আমরা ফুল ফেজ যখন ফানেল ক্রিয়েট করব, তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে এই ফানেলের অডিয়েন্স কি হবে, ক্রিয়েটিভ কি হবে, প্লেসমেন্ট কি হবে, মানে কন্টেন্ট গুলো কোন টোনে হবে, এগুলো তো আমরা শিখবো আরো পরে। আপাতত আপনি এইটুকুর মধ্যে থাকেন। ঠিক আছে ভাই। বস, সিগন্যাল হিসেবে আপনার হচ্ছে গিয়ে সাজেস্ট অ্যান অডিয়েন্স দিলে আপনার ওইখানে ওই যে ডটটা আছে, ওই ডটের মধ্যে লেখা ওঠে যে হচ্ছে কি আপনার উইল রিচ দিস অডিয়েন্স বিফোর সার্চিং মোর ওয়াইডলি উইদিন ইওর অডিয়েন্স কন্ট্রোল। মানে হচ্ছে গিয়ে আমার এই অডিয়েন্সটা দেখার পরে তারপর হচ্ছে গিয়ে সে অন্য অডিয়েন্সের কাছে রিচ করবে। তো কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রেও আই গেস মেইন লুকালাইক অডিয়েন্স আমি যে এখানে দেই। তো হচ্ছে তার মানে হচ্ছে আমার লুকালাইক অডিয়েন্স যদি 7 লাখ মানুষ থাকে, সেই 7 লাখ মানুষকে সে হচ্ছে গিয়ে রিসার্চ করে সেখান থেকে কিনে কিনে দেখে তারপর সে হচ্ছে গিয়ে অন্য অডিয়েন্সের কাছে যাবে, রাইট? আমরা এইভাবে আপনি চিন্তাই করেন না, আপনি চিন্তা করেন এখন অডিয়েন্স ক্রিয়েশন সিস্টেম একটাই, সেটা কি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। রাইট। তার মানে কিন্তু সিগন্যাল হিসাবে আমরা তো সাজেস্ট অডিয়েন্স আর বা কাস্টম অডিয়েন্স দিতেছি, আর এখানে হ্যাঁ, হচ্ছে কি আপনার
ওই নোটের মধ্যে ওরা ফেসবুক লিখে দিছে এই কথাটা যে হচ্ছে তারা আগে এটা দেখবে, তারপর হচ্ছে অন্য কোথাও জাম্প করবে, না, সে চান্স করবে। লিখতে পারে, ধরেন যে এইটুকুর মধ্যে দেখবে তারপরে এর করা। ব্যাপারটা হলো যে মানে কিভাবে হয় আসলে ব্যাপারটা দেখি, ওই টোটাল ভ্যালুর মানটা কিভাবে বের করে। প্রথম 500 জনের কাছে যাওয়ার পরেও একটা এস্টিমেটেড করে না অ্যাড রিলেভেন্সি। তো ধরেন প্রথম 500 জনে যাওয়ার পরে এখানে যা দিচ্ছেন, প্রথম 500 জনের গেল, পরের স্লটে গেল, পরের স্লটে গেল, পরের স্লটে গেল, এরকম করতে করতে আস্তে আস্তে অডিয়েন্সটা সে বাড়তে থাকে। হুম হুম, বুঝতে পারছি। এরপরও আমি বলবো আপনারা এইটুকু হলো প্র্যাকটিস করবেন আর কি। হ্যাঁ, মানে আমি যতটুকু করলাম মানে একবার এক্সপিরিয়েন্স করে গেলে যেটা হয়, হয়তো এটা আমাদের জীবনে কোনোদিন করা লাগবে না, কিন্তু একবার একটু প্র্যাকটিস করলে বিষয়টা খুব ভালোভাবে জানা থাকা গেল আর কি। ব্যাপারটা এই আর কি। ফেসবুকের কোর্স, ফেসবুকে আসলে বাংলাদেশের সবাই পারে তো। ফেসবুকের কোর্সটা আসলে শেষ করা উচিত 3 থেকে 4টা ক্লাসে আর কি, তাহলে যে এখন যে মানে অ্যাডভান্স যে কোশ্চেন গুলো আসে না, এগুলো আর আসে না। এই আর কি। এটা আমার কাছে মনে হয়েছে, আমি প্রতিবারই ফেসবুকের কোর্স করতে যাই এই প্রবলেম গুলো ফেস করি। কারণ সবাই ধরেন টুকটাক ওই ক্যাম্পেইন ক্রিয়েশন জানে, যে কারণে ওরা হচ্ছে, আর অথবা হচ্ছে যে ধরেন ফেসবুকের উপর অনেক কন্টেন্ট তো ওয়ার্ল্ড ওয়াইড, মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিও দেখে, তো নলেজটা তার আছে, মানে আসসালামু আলাইকুম বস। হম। বস আমি তো ডিউটিতে ছিলাম, তো দয়া করে ক্লাস রেকর্ডটা যদি এখনই দিতেন ভালো হতো। তরুণ ভাই, সেভ অডিয়েন্স। অ্যাডভার্টাইজমেন্ট উইথ সাজেশন দিবেন আর কি, বা অডিয়েন্স সিগন্যাল বানাবেন আর কি, প্র্যাকটিস করলেন। এটুকুর মধ্যেই থাকেন, কোথায় কোনটা ব্যবহার করে সে চিন্তা পরে। আর দেখি আমি খুব শর্টে শেষ করতে পারি কিনা কোর্সটা। আমি নেক্সট ক্লাস থেকে দেখি কি করা যায় আর কি, তাহলে আপনাদের এই অ্যাডভান্স কোশ্চেন গুলো আনসার হয়ে যাবে। এই আর কি। বস ভাই শর্ট যতটুকু হইলে করলে কোনোভাবে তো পয়সা খাইতে জানে পারতাম। তাদের জন্য সুবিধা, আমরা বস যারা একটু জানি না নতুন আমাদের। কথাটাও মাথায় রাখেন আর কি, যারা একদম ফ্রেশ। একবার বললে বুঝে ফেলা উচিত যে এই মানুষটা আসলে কি চায়। এতটুকু প্রজ্ঞা বা অ্যানালিটিক্যাল সেন্স যদি না থাকে, তাহলে আসলে সমস্যা। আর আরেকটা সমস্যা হলো যে বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায় ধরেন এখানে তো বিভিন্ন পড়ে খাওয়া লোকজনই এখানে আসে, বিভিন্ন জায়গা থেকে কোর্স টোর্স করে, তো ওই জিনিসগুলো আসলে এখানে বর্তাতে চায়, এটা হচ্ছে একটা প্রবলেম। এই অডিয়েন্স গুলো বানাবেন আর কি, চেষ্টা করবেন এখানে হেল্প নিবেন। আবার এখানে ধরেন, এখানে আমরা একটু লিখে দিই উইথ দ্য হেল্প, চ্যাটজিপিটির হেল্প একটু নিলে মানে এই জিনিসগুলো একটু ইয়ে হবে একটু। ঠিক আছে, এই জিনিসগুলো তৈরি করে নেন। ঠিক আছে, বেঁচে থাকলে কথা হবে, দেখি কি করা যায় আর কি। আসসালামু আলাইকুম।